প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বিশাল, সবচেয়ে গভীর আর সবচেয়ে রহস্যময় জায়গা। কিন্তু আপনি কি জানেন, এই শান্ত দেখানো নীল জলের নিচে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষের কল্পনাকেও হার মানায়। সমুদ্রের অন্ধকার তলদেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর খাদ, এমন গভীর যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না। যেখানে লুকিয়ে আছে অদ্ভুত প্রাণী, ডুবে যাওয়া যুদ্ধজাহাজ, হারিয়ে যাওয়া বিমান, সক্রিয় আগ্নেয়গিরি, এমনকি এক রহস্যময় শব্দ যার ব্যাখ্যা আজও বিজ্ঞান পুরোপুরি দিতে পারেনি। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল অন্ধকারের নিচে আসলে কি লুকিয়ে আছে? এটা কি শুধু সমুদ্র, নাকি পৃথিবীর সবচেয়ে বড় অজানা রহস্য? আজকের এই ভিডিওতে আমরা নামতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গভীরতায়, যেখানে প্রতিটি স্তরে অপেক্ষা করছে নতুন রহস্য, নতুন আতঙ্ক আর এমন কিছু সত্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। প্রশান্ত মহাসাগরের বুকের নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান, মারিয়ানা ট্রেঞ্চ। এটি এতটাই গভীর যে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে সেখানে ফেলে দেওয়া হয়, তবুও তার চূড়া জলের নিচেই ডুবে থাকবে। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার বা 36,000 ফুটেরও বেশি। এই স্থানের সবচেয়ে গভীর অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ। সেখানে জলের চাপ এত ভয়ঙ্কর যে মানুষের শরীর মুহূর্তেই চূর্ণ হয়ে যেতে পারে। সমুদ্রপৃষ্ঠে যে চাপ আমরা অনুভব করি, সেখানে তার প্রায় 1000 গুণ বেশি চাপ থাকে। এত অন্ধকার যে সূর্যের আলো কখনো সেখানে পৌঁছায় না। পুরো জায়গাটি যেন এক ভিনগ্রহের জগৎ। বিজ্ঞানীরা বহু বছর ধরে এই রহস্যময় খাদ নিয়ে গবেষণা করেছেন, কিন্তু এখনও এর অনেক কিছুই অজানা। আশ্চর্যের বিষয় হলো, এত গভীর অন্ধকারেও অদ্ভুত সব প্রাণী বেঁচে আছে। যেখানে পাওয়া গেছে স্বচ্ছ দেহের মাছ, জলজলের দ্বীপ, বিশালাকার অ্যামিবা এবং এমন কিছু প্রাণী যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। কিছু প্রাণী নিচের শরীর থেকে আলো তৈরি করতে পারে, যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। 1960 সালে প্রথম মানুষ এই গভীরে পৌঁছায়। পরে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন ও বিশেষ সাবমেরিন নিয়ে সেখানে অভিযান চালিয়েছিলেন। কিন্তু এত প্রযুক্তি থাকার পরও মানুষ চাঁদ সম্পর্কে যতটা জানে, গভীর সমুদ্র সম্পর্কে ততটা জানে না। বিজ্ঞানীদের ধারণা, মারিনা ট্রেঞ্চের গভীরে এখনো এমন রহস্য লুকিয়ে আছে যা মানবজাতি কখনো দেখেনি। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর বিষয়গুলোর একটি হলো, সমুদ্রের গভীরে হাজার হাজার আগ্নেয়গিরি লুকিয়ে আছে। বিশেষ করে প্যাসিফিক ওশানের নিচে রয়েছে অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরি, যেগুলোর অনেকগুলো এখনো প্রতিনিয়ত জেগে উঠছে। এই আগ্নেয়গিরিগুলোকে বলা হয় সাবমেরিন ভলক্যানো, যা জলের নিচের আগ্নেয়গিরি। যখন এগুলো বিস্ফোরিত হয়, তখন সমুদ্রের নিচে লাভা ছড়িয়ে পড়ে। এই উত্তপ্ত লাভা ঠান্ডা জলের সংস্পর্শে এসে দ্রুত শক্ত হয়ে নতুন ভূমি তৈরি করতে পারে। এভাবেই কখনো কখনো সমুদ্রের মাঝখানে নতুন দ্বীপের জন্ম হয়। কিন্তু এই আগ্নেয়গিরিগুলো শুধু নতুন দ্বীপই তৈরি করে না, এগুলো ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামির কারণও হতে পারে। সমুদ্রতলের বিশাল অংশ হঠাৎ নড়ে উঠলে জলের মধ্যে প্রচণ্ড শক্তির ঢেউ তৈরি হয়, যা পরে সুনামিতে রূপ নেয়। ইতিহাসের বহু বড় সুনামির পিছনে ছিল সমুদ্রের নিচের ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিস্ফোরণ। প্রশান্ত মহাসাগরের চারপাশে রয়েছে একটা ভয়ঙ্কর এলাকা, যাকে বলা হয় রিং অফ ফায়ার। এখানে পৃথিবীর প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত। জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং আমেরিকার পশ্চিম উপকূলে সবই এই বিপজ্জনক অঞ্চলের অংশ। বিজ্ঞানীরা মনে করেন, পৃথিবীর অভ্যন্তরে তাপ ও টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই আগ্নেয়গিরিগুলো তৈরি হয়। সমুদ্রের নিচে কী ঘটছে তার অনেক কিছুই এখনও মানুষের অজানা, কারণ গভীর সমুদ্রে অনুসন্ধান করা মহাকাশ অনুসন্ধানের মতোই কঠিন এবং বিপজ্জনক। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বিশাল এবং রহস্যময় মহাসাগর। হাজার হাজার বছর ধরে অসংখ্য জাহাজ এই সমুদ্রে হারিয়ে গেছে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বহু যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং বিমান ডুবে যায়। আজও সমুদ্রে হাজার হাজার মিটার নিচে সেই ধ্বংসাবশেষ পড়ে আছে। অনেক জাহাজের অবস্থান বিজ্ঞানীরা খুঁজে পেলেও এখনও অসংখ্য জাহাজে কোনো খোঁজ মেলেনি। গভীর অন্ধকার সেগুলো যেন সময়ের কবরস্থানে পরিণত হয়েছে। অনেক ডুবন্ত জাহাজের ভেতরে এখনও অস্ত্র, সোনা, পুরনো নথি, এমনকি মানুষের কঙ্কাল পর্যন্ত পাওয়া গেছে। কিছু জাহাজ এমনভাবে অদৃশ্য হয়েছে যে আজও কেউ জানে না ঠিক কী ঘটেছিল। হঠাৎ ঝড়, বিশাল ঢেউ, আগ্নেয়গিরি অগ্নুৎপাত বা রহস্যময় চৌম্বকীয় সমস্যার কারণে বহু জাহাজ হারিয়ে গেছে বলে ধারণা করা হয়। শুধু জাহাজ নয়, অনেক গবেষক বিশ্বাস করেন প্রশান্ত মহাসাগরের নিচে প্রাচীন হারিয়ে যাওয়া সভ্যতার ধ্বংসাবশেষ লুকিয়ে আছে। কেউ কেউ লেমুরিয়া বা মু নামে কিংবদন্তি হারানো মহাদেশের কথা বলেন। ধারণা করা হয়, হাজার হাজার বছর আগে কোনো ভয়াবহ ভূমিকম্প বা সুনামির কারণে এই সভ্যতাগুলো সমুদ্রের নিচে তলিয়ে যায়। সমুদ্রের গভীরে মাঝে মাঝে অদ্ভুত পাথরের কাঠামো, সিঁড়ির মতো গঠন এবং মানুষের তৈরি মনে হয় এমন ধ্বংসাবশেষ পাওয়া গেছে। জাপানের কাছে ইগুনামি মনুমেন্টের নামে এক রহস্যময় পাথরের গঠন আবিষ্কৃত হয়েছে, যেটিকে কেউ প্রাকৃতিক সৃষ্টি বলেন, আবার কেউ মনে করেন এটি বহু পুরনো হারানো সভ্যতার অংশ। আজও বিজ্ঞানীরা এই নিয়ে বিতর্ক করছেন। প্রশান্ত মহাসাগরের গভীর অংশ পৃথিবীর সবচেয়ে কম অনুসন্ধান করা জায়গাগুলোর একটি। সূর্যের আলো যেখানে পৌঁছায় না, সেই অন্ধকার গভীরে এমনভাবে প্রাণী বাস করে যেগুলো দেখতে যেন অন্য গ্রহের জীব। সবচেয়ে বিখ্যাত প্রাণীগুলোর একটি হলো জায়ান্ট স্কুইড। এই বিশাল প্রাণীর দৈর্ঘ্য কখনো কখনো বাসের সমান হতে পারে। বহু শতাব্দী ধরে নাবিকরা সমুদ্রের দানব ক্র্যাকেনের গল্প বলতো, যা নাকি বিশাল জাহাজ টেনে নিয়ে যেত। অনেক বিজ্ঞানীরা মনে করেন এই গল্পের পেছনে জায়ান্ট স্কুইডের অস্তিত্বই ছিল। গভীর সমুদ্রে আরেক ভয়ঙ্কর প্রাণী হলো অ্যাংলার ফিশ। এর মাথা থেকে একটা জলজলে আলো বের হয়, যা দিয়ে সে অন্ধকারের শিকারকে কাছে টেনে আনে। গভীর সমুদ্রে অনেক প্রাণী নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে, যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। সম্পূর্ণ অন্ধকারে নীল বা সবুজ আলো দেখতে অবিশ্বাস্য সুন্দর হলেও আসলে তা শিকারের ফাঁদ।
প্রশান্ত মহাসাগরে এমন কিছু স্বচ্ছ প্রাণীও পাওয়া গেছে যাদের শরীর প্রায় পুরোপুরি কাঁচের মতো। তাদের শরীরের ভেতরের অঙ্গ পর্যন্ত দেখা যায়, কারণ গভীর সমুদ্রের অন্ধকারে এভাবেই তারা শত্রুর চোখ এড়িয়ে বেঁচে থাকে। বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের গভীরে এখনও লক্ষ লক্ষ অজানা প্রাণী রয়েছে যাদের আমরা এখনও আবিষ্কারই করতে পারিনি। প্রতি বছর নতুন নতুন অদ্ভুত প্রাণীর সন্ধান মিলেছে। কিছু প্রাণীর চোখ বিশাল, কিছু প্রাণীর মুখ ভয়ঙ্কর, দাঁতে ভর্তি, আবার কিছু প্রাণী এতটাই অদ্ভুত যে প্রথম দেখলে মনে হয় সেগুলো যেন কোনো বিজ্ঞান কল্পকাহিনীর অংশ। সবচেয়ে ভয়ের বিষয় হলো আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি তার চেয়ে কম জানি পৃথিবীর গভীর সমুদ্র সম্পর্কে। তাই অনেক বিজ্ঞানী মনে করেন প্রশান্ত মহাসাগরের অন্ধকারে এখনও এমন রহস্য লুকিয়ে আছে যা মানবজাতিকে অবাক করে দিতে পারে। প্রশান্ত মহাসাগরের চারপাশে বিস্তৃত রয়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভূতাত্ত্বিক অঞ্চল প্যাসিফিক রিং অফ ফায়ার। এটি আসলে একটা বিশাল ঘোড়ার খুরের মতো আকৃতির এলাকা যা প্রায় 40,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত। পৃথিবীর প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি এই অঞ্চলে অবস্থিত এবং বিশ্বের প্রায় 90% ভূমিকম্প এখানেই ঘটে। এই অঞ্চলের নিচে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায়, সরে যায় বা একটির নিচে আরেকটা ঢুকে যায়। এর ফলে সৃষ্টি হয় ভয়ঙ্কর ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত এবং সুনামি। 2011 তোহোকু আর্থকোয়েক অ্যান্ড সুনামি এবং 2004 সালে ভারতের মহাসাগর সুনামির মতো অনেক বিপর্যয়ের পেছনে এই ধরনের টেকটনিক কার্যকলাপ ছিল। জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, আলাস্কা, চিলি এসব দেশ সরাসরি এই রিং অফ ফায়ারের উপর অবস্থিত। তাই এসব অঞ্চলে মানুষ প্রায় আগ্নেয়গিরি বিস্ফোরণ, ছাইয়ের ঝড় এবং বিশাল ভূমিকম্পের মুখোমুখি হয়। প্রশান্ত মহাসাগরের গভীরে এমন কিছু ফাটল রয়েছে যেখান থেকে বের হয় 400 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার জল। এই ফাটলগুলোকে বলা হয় হাইড্রোথার্মাল ভেন্ট। এত গভীরে সূর্য আলো পৌঁছায় না, চারদিক শুধু অন্ধকার এবং প্রচণ্ড চাপ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মৃত্যুর পরিবেশেও প্রাণের অস্তিত্ব রয়েছে। এই ভেন্টের আশেপাশে দেখা যায় অদ্ভুত সব জীব, দৈত্যাকার টিউবওয়ার্ম, অদ্ভুত সাদা কাঁকড়া, অন্ধ মাছ, ব্যাকটেরিয়া যেগুলো সূর্যালোক নয় রাসায়নিক শক্তি ব্যবহার করে বেঁচে থাকে এবং জীবগুলো কেমোসিনথেসিস নামক প্রক্রিয়ায় বেঁচে থাকে। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে জীবনের সূচনা হয়তো এমন পরিবেশ থেকেই হয়েছিল। অনেক বিজ্ঞানী আবার মনে করেন অন্য গ্রহ বা চাঁদের সমুদ্রের নিচেও এমন প্রাণ থাকতে পারে, যেমন ইউরোপা অথবা এনসেলেডাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগর ছিল সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রগুলোর একটা। আজও সেই যুদ্ধে হাজার হাজার বিমান, যুদ্ধজাহাজ ও সাবমেরিন সমুদ্রের তলায় পড়ে রয়েছে। ব্যাটেল অফ মিডওয়ে, অ্যাটাক অন পার্ল হারবার এবং গুয়াডাল ক্যানালের মতো যুদ্ধক্ষেত্রের নিচে এখনও লুকিয়ে আছে ইতিহাসের ধ্বংসাবশেষ। অনেক সাবমেরিন ভিতরে এখনও মানবদের অবশেষ থাকার সম্ভাবনা রয়েছে। কিছু জাহাজে ছিল গোপন নথি, অস্ত্র এবং সামরিক প্রযুক্তি। গভীরতার কারণে এখনও অনেক ধ্বংসাবশেষ মানুষের নাগালের বাইরে। বর্তমানে আধুনিক রোবট, সাবমেরিন ও ডিপ সি ড্রোন ব্যবহার করে এসব ধ্বংসাবশেষ খোঁজা হয়। মাঝে মাঝে নতুন নতুন যুদ্ধজাহাজ আবিষ্কার হয় যেগুলোকে বলা হয় আন্ডার ওয়াটার টাইম ক্যাপসুল। প্রশান্ত মহাসাগরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্লাস্টিক দূষণের অঞ্চল গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ। এটি কোনো ছোট আবর্জনা স্তূপ নয়, এটা একটা ভাসমান প্লাস্টিকের ক্ষেত্র যা আয়তনে অনেক দেশের চেয়েও বড়। এই আবর্জনার মধ্যে রয়েছে প্লাস্টিক বোতল, মাছ ধরার জাল, পলিথিন, মাইক্রোপ্লাস্টিক, ভাঙা খেলনা ও গৃহস্থালির জিনিস। সমুদ্রের স্রোত এই আবর্জনাগুলোকে এক জায়গায় জড়ো করে। সূর্যের আলো ও লবণাক্ত জলের কারণে প্লাস্টিক ছোট ছোট টুকরোতে ভেঙে যায়, যেগুলো মাছ ও সামুদ্রিক প্রাণীরা খাবার ভেবে খেয়ে ফেলে। ফলে তিমি বা কচ্ছপ মারা যায়। মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক জমে সেই মাছ আবার মানুষের খাদ্যে পরিণত হয়, অর্থাৎ শেষ পর্যন্ত এই প্লাস্টিক মানুষের শরীরেও প্রবেশ করছে। প্রশান্ত মহাসাগরের নিচে রয়েছে বিশাল বিশাল পর্বতমালা যেগুলোকে বলা হয় সি মাউন্ট। এগুলো সমুদ্রের নিচের আগ্নেয়গিরি বা পাহাড়, যেগুলোর অনেকগুলোর উচ্চতা মাউন্ট এভারেস্টের কাছাকাছি বা তার থেকেও বেশি। কিছু সি মাউন্ট একসময় সমুদ্রের উপরে দ্বীপ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ডুবে গেছে। বিজ্ঞানীরা এসব পর্বতের উপরে অদ্ভুত আর সামুদ্রিক প্রাণী ও প্রাচীন জীবাশ্ম খুঁজে পেয়েছেন। এই সীমানগুলো সমুদ্রের স্রোত পরিবর্তন করে এবং অনেক সামুদ্রিক প্রাণী বাসস্থান হিসেবে কাজ করে, কিন্তু পৃথিবীর অধিকাংশ সি মাউন্ট এখনও পুরোপুরি মানচিত্রে চিহ্নিত হয়নি। বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের নিচে এমন কিছু ভূখণ্ড আবিষ্কার করেছেন যেগুলো একসময় প্রাচীন মহাসাগরের অংশ ছিল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো জিএলএন্ডিয়া। এই হারিয়ে যাওয়া মহাদেশের প্রায় 94 অংশ জলের নিচে ডুবে রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে এটি গন্ডোয়ানা নামক সুপার কন্টিনেন্টের অংশ ছিল। মানুষ চাঁদে গিয়েছে, কিন্তু পৃথিবীর গভীরে সমুদ্রের বিশাল অংশ এখনও অজানা। প্রশান্ত মহাসাগরের তলদেশের বড় অংশ আজও সম্পূর্ণ মানচিত্রে আঁকা হয়নি। সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবথেকে গভীরতম সমুদ্র খাত। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। এখানে চাপ এত বেশি যে সাধারণ সাবমেরিন মুহূর্তেই চূর্ণ হয়ে যাবে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।